হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস ম্যানেজমেন্ট এপিআই থেকে একটা পার্মানেন্ট টোকেন ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমি লগ ইন করে আছি আমার এখানে মেটার ডেভেলপার অ্যাকাউন্টে। এখান থেকে আপনি আপনার অ্যাপসের লিস্টগুলো দেখতে পারবেন। আমি টেস্ট পারপাসের জন্য এখানে এপি ইন্টিগ্রেশন অ্যাপটা নেব। এটার সাথে ইন্টিগ্রেটেড যে বিজনেস অ্যাকাউন্ট আছে আমি সেখানে চলে যাই। তো এটা করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ডেভেলপার অ্যাকাউন্টে লগ ইন আছেন এবং আপনার এই অ্যাপের সাথে একটা বিজনেস অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করা আছে, অ্যাটাচ করা আছে। এখন যদি আমরা এই বিজনেসে চলে যাই, এখানে যাওয়ার পরে আপনি একটা অপশন দেখবেন সিস্টেম ইউজার্স। সিস্টেম ইউজার্স থেকে নিউ ইউজার, টেস্ট ইউজার। তো আপনি অ্যাট এ টাইম একটার বেশি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট করতে পারবেন না। আমি যদি এখানে অ্যাডমিন দেই, এখানে একটা এরর দেখাবে। This business has reached maximum number of admin system user limit, মানে একটা বেশি করা যাবে না। সো আমি যদি অন্য একটা অ্যাকাউন্ট করি, সাপোজ এমপ্লয়ি ইউজার, এটাও আমাকে করতে দিচ্ছে না, তার মানে আমি ম্যাক্সিমাম দুইটা ইউজার। সো আমি যদি এখান থেকে ডেভেলপার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাসাইন অ্যাসেটস নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখবেন অ্যাপস। অ্যাপসে যাওয়ার পরে আমি এখানে টোটাল অ্যাপসের লিস্টটা দেখতে পারবো। সো এখান থেকে যদি আমি আমার এপি ইন্টিগ্রেশন অ্যাপটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ফুল কন্ট্রোল, অথবা আপনি এখান থেকে দেখবেন ডেভেলপার অ্যাপ, ইনসাইড টেস্ট অ্যাপ। যেহেতু আমি অ্যাপ ম্যানেজ করবো ইউজারের মাধ্যমে, সো আমাকে এখানে ফুল কন্ট্রোলটা দিতে হবে, ফুল কন্ট্রোল। তারপর সেভ চেঞ্জেস, এখানে আমার এই ইউজারের আন্ডারে এই এপি ইন্টিগ্রেশন অ্যাপটা ইনলিস্টেড হয়ে গেল। এরপর হচ্ছে যে আমরা এখানে একটা জেনারেট করবো নিউ টোকেন। আপনারা যে জেনারেট নিউ টোকেন বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এপি ইন্টিগ্রেশন অ্যাপ নেভার, অলরেডি এখানে একবার টোকেনটা ক্রিয়েট করে ফেলেছিলাম। তো এখানে কি কি পারমিশন আমার আছে সেগুলো দেখাচ্ছে, বিজনেস ম্যানেজমেন্ট, হোয়াটসঅ্যাপ ম্যানেজমেন্ট অ্যান্ড মেসেজিং পারমিশন, অ্যান্ড দেন জেনারেট টোকেন। টোকেনটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, কপি অ্যান্ড সেভ দিস টোকেন অ্যাজ ইট ওন বি স্টোর অ্যাট ফেসবুক। এটা ফেসবুকে স্টোর করা থাকবে না, যে কোনো একটা জায়গাতে স্টোর করে নিতে হবে। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যদি একটু এটাকে থেকে পোস্টম্যানে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি টোকেন সেট করা যায়। এই টোকেনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে নাম্বারটাতে পাঠাবো, ফোন নাম্বার, আইডি, ভার্সন, এটা সিলেক্ট করে দিতে হবে। নাম্বারটা আমি অলরেডি, আমাকে মেসেজ দেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে নিয়েছি। বডিতে যদি আসি, এটা একটা এপিআইতে সেট করা আছে অলরেডি, টেক্সট মেসেজ, থ্যাংক ইউ আসাদ ভাই। দিয়ে আমি যদি এখান থেকে তাকে একটা সেন্ড রিকোয়েস্ট পাঠাই, পোস্ট রিকোয়েস্ট, এখানে শিওর হবেন যেটা একটা পোস্ট রিকোয়েস্ট। সেন্ড করে দেওয়ার পরে মেসেজটা দেখেন চলে গেছে। মেসেজটা চলে গেলে এরকম একটা রেসপন্স আপনারা পাবেন। তো এভাবে হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপের জন্য বিজনেস ম্যানেজমেন্ট এপিআই থেকে বিজনেস অ্যাকাউন্ট সিস্টেম ইউজার থেকে একটা পার্মানেন্ট টোকেন জেনারেট করে নিতে পারবেন।